গ্রামে কালুয়া নামে এক চাষি বাস করত। সেবার অনাবৃষ্টির কারণে ভালো ফসল না ফলায় সে খুবই অভাবে দিন কাটাতে থাকে। বুঝলে গিন্নি, রোজ খেটে যে পেট চালাবো এ গ্রামে সেই উপায় নেই। সারাটা দুপুর কত ঘুরলুম, পথে পথে কত হাঁক পারলুম, কিন্তু কিন্তু কোনো কাজ পেলুম না গো। অত ভেঙে পড়নি তো, কাল দেখো ঠিকই একটা কাজ কাম জুটে যাবে। জুটবে নি গো, জুটবে নি। এই গ্রামে আকাল লেগেছে, এখানে কে কাজ দেবে বলো তো? কাজের খোঁজে হারু ভোলা সবাই সবাই শহর চলে গেছে। তা তুমিও তো একবার গেলে পারো, তুমি একটিবার গিয়ে কপাল ঠুকে দেখোই না। বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, না হলে তো না কে মরার জোগাড়। তাহলে তাহলে আর দেরি না করে কাল সকালেই বেরিয়ে পড়ি, কি বলো? হ্যাঁ, ঠাকুরের নাম নিয়ে তাই করো, দেখবে ভালোই হবে, আমার মন বলছে। চলি গো গিন্নি, সাবধানে থেকো কিন্তু। সে থাকবো খুন, আমায় নিয়ে ভেবনি। কাজ পেলেই টক করে এসে একটা খবর দিয়ে যেও, কেমন? সে সে দেবক্ষণ, আগে আগে কাম কাজ পাই তবে না খবর দেব। আরে পাবে পাবে, সে নিশ্চয়ই পাবে। তাই যেন হয়, তোমার কথাটা যেন সত্যি হয় গিন্নি। দুর্গা 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 দুর্গা। যাক বাবা, শেষমেশ শহরে এসে পৌঁছনো গেল। আচ্ছা, এ শহরের নাম কি কে জানে? যাকে বাবা, ও নাম দিয়ে কি হবে? এই যে বাবু, বাবু বাবু, শুনছেন শুনছেন? এই রে, আবার ভিখিরি। এই শোনো, ভিক্ষে টিক্ষে হবে না বাবু, অন্য রাস্তা দেখো। না 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 না, আমি আমি ভিখিরি নই বাবু। আমার নাম কালুয়া। ওই গ্রাম থেকে নতুন এসেছি। তা হঠাৎ গ্রাম ছেড়ে এখানে শহরে কি উদ্ধার করতে এলে শুনি? আগে বাবু, কাজের খোঁজে এসেছি। আপনি আপনি আমায় একটা কাজ দিতে পারেন? না 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 না, কাজের খোঁজ আমার জানা নেই। যাকে তুমি তোমার পথ দেখো বাবু, আর আমি আমার পথ দেখি, কেমন? না, কেউ কেউ একটা কাজ দিল নি। ওরে বাবা, ও বড্ড বড্ড হাঁপিয়ে গেছি। এদিকে আবার সন্ধে হয়ে এলো, এক জায়গায় একটু বসে গিয়ে। এই কে? ও, এই কে রে, কে রে? এই কে ওখানে শুচ্ছিস? আগে আগে আমি কালুয়া। এই কালুয়া হও আর হালুয়া হও, যেই হও না কেন বাবু, এখানে শোয়া হবে না। আগে বাবু, অনেকটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। একটু একটু শুতে দিন না। কিছু পরে আমি ঠিক চলে যাব। দেখি দেখি, দেখে তো মনে হচ্ছে গ্রামের লোক। তা শহরে এসেছো কি কাজে? হ্যাঁ, আগে বাবু, কাজ খুঁজতে। তা কি কাজ জানো শুনি? আগে আগে গায়ে খাটা যে কোনো কাজ। করবে? কাজ করবে আমার কাছে? নিশ্চয়ই করবো বাবু, কেন করব না? ঠিক আছে, তাহলে আমার কাছেই কাজে লেগে যাও। আমায় আমায় কি কাজ করতে হবে বাবু? সে সময় হলেই সব বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি যাই। যাবে? যাও। কোথায় যাবে? আগে ওই গিন্নিকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। এই যে তুমি বললে তুমি খুব ক্লান্ত। আগে বাবু, আপনার কথা শুনে কাজের ভরসা পেয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে বাবু। ওদিকে ওদিকে ঘরে বউ খুব চিন্তায় আছে, তাকে খবর দেব আর আসবো। কবে আসবে? হ্যাঁ, কালকেই নয়তো পরশু।
ঠিক আছে, বেশি দেরি করো না, তাহলে কিন্তু কাজ হারাতে পারো, মনে রেখো। ও গিন্নি, গিন্নি! হ্যাঁ, এ কি তুমি ফিরে এলে যে? আরে আরে আবার যাব বলেই তো ফিরে এসেছি। কাজ পাওয়া গেছে গিন্নি। গেছে? কি কাজ গো? আগে ঘরে চলো, সব সব বলছি তারপর। তোমার মালিক যখন সোনার কাজ করে, সে অনেক টাকা মাইনে দেবে, কি বলো? কি জানি, ট্যাঁকা করির কথা তো কিছু বলেনি কো। আগে থেকে কথা বলে নিও, না হলে ঠকাতেও পারে। কি যে বলিস না, আমায় আমায় নিজে যেচে কাজ দিয়ে কত উপকার করলো, আর আর সে আমায় ঠকাবে? তুমি যা সরল সিধে মানুষ, যাই করো মনে একটু কিন্তু রেখো, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে। এখন এখন আমায় একটু ঘুমোতে দে তো, কাল ভোরেই আবার শহর পানে যেতে হবে। আমি আমি এসে গেছি কর্তাবাবু। বলেন বলেন, কি কাজ কাম করতে হবে আমায়? আরে বাবা, আজ বিশ্রাম নাও, ভালো করে খাও দাও, কাল তোমায় নিয়ে কাজে বেরোবো। কোথায় কোথায় কর্তাবাবু? সে যাব যখন দেখতে পাবে। এই নাও, এই ভেড়ার ছালটা বস্তায় রাখো, বাইরে ঘোড়া রাখা আছে, এবার আমরা পাহাড়ে যাব। পাহাড়ে? অবাক হলে যে? হ্যাঁ, সেখানে সেখানে চলো, গেলে আরো অবাক হবে। আগে আগে চলুন বাবু, চলুন। এবার ওই বস্তা থেকে ভেড়ার ছালটা বের করে গায়ে দিয়ে চুপটি করে বসে থাকো তো, ও ওইখানে। কর্তাবাবু, বাঁচান বাঁচান, কর্তাবাবু বাঁচান বাঁচান! কর্তাবাবু, কর্তাবাবু, এবারে আমি নামবো কি করে? সে আমি উপায় বলে দেব, আগে আমি যা বলছি সেই মতো কাজ করো দেখি। বলেন কর্তাবাবু। ওখানে দেখো অনেক মণিমাণিক্য হিরে জহরত আছে, বুঝেছো? সেগুলো কিছু কিছু করে নিচে ফেলতে থাকো। আচ্ছা আচ্ছা কর্তাবাবু। একই কর্তাবাবু, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কর্তাবাবু। তোমার কাজ ফুরিয়েছে মূর্খ, ওখানে উঠলে কেউ আর নামতে পারে না। হিরে জহরত ছাড়াও ওখানে মানুষের হাড়গোড় আছে, চেয়ে দেখো, তোমারও ওই পরিণতি হবে। দয়া করুন কর্তাবাবু, দয়া করুন, আমারে ফেলে যাবেন না। ঘরে আমার বউ আমার পথ যে বসে থাকবে। কর্তাবাবু, দয়া করুন কর্তাবাবু। এই কে রে তুই? এখানে এলি কি করে? আমার ঘুম ভাঙালি কেন? আপনি আপনি কে? শোনো কথা, চেয়ার দেখে বুঝছিস না আমি দৈত্য। এখানকার হিরে জহরত আমার, কিন্তু একে এত এত কমে গেল কি করে? ওই যে ওই স্বর্ণকার, লোভী পাজি স্বর্ণকার সব সব নিয়ে গেছে। আমার আমার কোনো দোষ নেই দৈত্য মহারাজ। আমি
আমি খুব গরিব। নিয়ে, তোর ভয় নেই, তোকে আমি কিছু করব না। তবে ওই লোভী স্বর্ণকারকে আমি ছাড়ব না। তুই তুই তাকে এখানে ধরে নিয়ে আসবি। সে কি আর আসবে? আর এখানে সে আসবে না, ভুলেও আসবে না। হ্যাঁ, আসবে আসবে, নিশ্চয়ই আসবে। সেই বুদ্ধি আমি তোকে বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমায় বলুন, আমায় কি করতে হবে? সব বলছি, মন দিয়ে শোন। হ্যাঁ, ও ওই বোকা লোকটাকে পেয়েছিলাম বলে আমি আরো ধনী হতে পারলাম। হ্যাঁ, এখন এখন আমায় আর পায়ের ওপর পা তুলে বাকি জীবনটা। সব শুনলে তো? হ্যাঁ, এবার এবার চোখ বোঝো। এই তো চোখ বুঝেছি। ঘটাস, কালুয়া শহরে যা, ফটাস। হ্যাঁ, আরে আরে আরে, আমি তো শহরে চলে এলাম। হ্যাঁ, নিজেকে বরঞ্চ আড়ালেই রাখি, কাল সকালে পাত্রকে দেখা দেবক্ষণ। হ্যাঁ, আরে আরে ওই বোকা কালুয়া না, নেমে এলো কি করে? আমায় কেউ একটু খেতে দেবে, খুব খিদে পেয়েছে। এই কালুয়া কালুয়া, আরে সাড়া দিচ্ছিস না কেন? বাবু বাবু, আমায় একটু খেতে দেবেন? হ্যাঁ, তুমি কালুয়া না? সে তো জানি না। মানে তোমার নাম কি? সে তো জানি না। আমাকে চেনো? কই না তো। তুমি কোত্থেকে আসছো? সে তো জানি না। আচ্ছা, আমার সাথে কাজ করবে? আগে করব। কাল তুমি কোথায় ছিলে? কাল? সে তো জানি না। আহা হা হা, কেন জানো না? মনে নেই বলে। হবে 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 হবে, তোমায় দিয়ে আবার আবার কাজ হবে। কি বলো, হবে না? সে তো জানি না। আমি জানি হবে, আবার আমার লাভ হবে, কাজ হবে তোমায় দিয়ে। চলো আমার সাথে। ওই বস্তা থেকে ভেড়ার ছালটা বের করো। এবার ওটা পরে নাও। আগে পড়তে তো জানি না, আপনি একটু দেখিয়ে দিন। আচ্ছা দাও, আমি পরে দেখাচ্ছি। এভাবে গায়ে দিয়ে এই যে, হ্যাঁ, ওইখানে বসে থাকবে। আপনি একবার বসে দেখিয়ে দিন না। এই দেখো, ঠিক আছে ঠিক আছে, তাও বসে দেখাচ্ছি। বাঁচাও বাঁচাও বাঁচাও! চেঁচাও চেঁচাও, লোভী, এবার যত পারো চেঁচাও। শয়তান বেটা স্বর্ণকার, একই তোমার সব মনে আছে? দুঃখের দিন মানুষ কি কখনো ভুলতে পারে? এই দেখো দেখো দেখো, তোমায় আমি অনেক সোনা হিরে জহরাত দেব, আমাকে বাঁচাও কালু। ওখান থেকে কেউ বেঁচে ফেরে না। ওরে বাবা, তুমি তো ফিরেছো। তবে
তবে আমি কেন ফিরতে পারবো না কালু? সে আমি বাঁচিয়েছি বলে, কিন্তু তুই তো দয়াযোগ্য নোস। তোকে এখানেই মরতে হবে। না না না, আমার দয়া করো, দয়া করো, আমায় দয়া করো। আমি আর করবো না, আমি আর করবো না। আমি আমার কথা রেখেছি, এবার আমি আসি দৈত্য মহারাজ। কালু এরকম তোমার কাজে কালু আমি বিপদ খুব হয়ে খুশি যাবে। হয়েছি কালুয়া। তোমায় আমি হিরে জহরত উপহার দিতে চাই। না না না, তার কোনো প্রয়োজন নেই। গায়ে খেটে আমি ঠিক বেঁচে থাকতে পারবো। বড় বড় কথা বলতে এই। হাসি আছে। আরে বাবা। তোমার লোভ নেই বলে এই উপহার তোমায় দিচ্ছি। সব ঠিক বাবা, আমায় বাঁচিয়ে দাও। আমি বাড়ি যাবো। তুমি তা নিলে আমি খুব খুশি হব। আরে বাবা রে। হ্যাঁ, খুব খুশি হব বন্ধু। এই নাও নাও নাও। দেখো না কি করে। দৈত্যের দেওয়া হিরে জহরত বস্তায় ভরে গ্রামে ফিরে কালুয়া আর তার গিন্নি মহা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর লোভী স্বর্ণকার পাহাড়ের চূড়ায় অনাহারে শুকিয়ে মরে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।